আমি একবার সরাসরি আপনাদের পেট্রাপোল সীমান্তে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যারা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে যারা আসছেন, মূল আশঙ্কার জায়গা হচ্ছে যে ঠিক কী ধরনের অভিজ্ঞতার কথা তারা শেয়ার করছেন। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তোমারই নেওয়া একজনের বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি তো মুখটুকু দেখাতে সাহস পাচ্ছেন না, কারণ কে এই সত্যি কথাটা বলছেন মৌলবাদীরা যদি জানতে পারে তার পরিণতি হতে পারে মারাত্মক। একেবারে গত দিন যাচ্ছে শুভ্রজিৎ, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে যে সমস্ত বাংলাদেশের বাসিন্দারা বা যে সমস্ত ভারতীয়রা তাদের আত্মীয়ের বাড়িতে বাংলাদেশে গেছিলেন, তারা ফিরে এসে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের জানাচ্ছিলেন। কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য তাদের এলাকা ঠিক রয়েছে, যা হচ্ছে অন্যত্র হচ্ছে। কিন্তু অন্য জায়গাটা কোথায় সেটা তারা জানাচ্ছেন যে সামাজিক মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা জানতে পাচ্ছেন, সেটুকুই বলছেন, এর বেশি কিছু তারা বলতে চাইছেন না। ঢাকার এক শিক্ষক দম্পতি তারা জানিয়েছেন যে তাদের এলাকায় কোনো সমস্যা নেই, শুধু ভিসা সংক্রান্ত সমস্যা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকেই ক্যামেরা এড়িয়ে যাচ্ছেন। এবং যেটা সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, যখন বেনাপোল সীমান্ত পেরিয়ে এদেশে যারা আসছেন সেখান থেকে কাস্টমসের তরফ থেকে পরিষ্কার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে সূত্রের খবর যে তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে কোনোভাবে মুখ না খুলতে। আর সেই কারণে প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক, এবং যারা আসছে আতঙ্কের ছাপ রয়েছে চোখে মুখে। শুভ্রজিৎ, আমি নদিয়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে হিন্দুদের ওপর যেখানে লাগাতার অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুজিত মণ্ডল। সুজিত, দেখতে পাচ্ছি দীর্ঘ সেই মিছিল। একদমই তাই শুভজিৎ, আমরা রয়েছি নদিয়ার রানাঘাটে। হিন্দু ঐক্য মঞ্চের ডাকে আজ কিন্তু এই প্রতিবাদী মহামিছিল, এবং তুমি দেখবে ঠিক 3টার থেকে এই মহামিছিল শুরু হয়েছে, এবং এই মিছিলে কিন্তু অগণিত মানুষ তারা কিন্তু এই মিছিলে তারা কিন্তু পা মিলিয়েছেন। তাদের একটাই দাবি যে বাংলাদেশে যে প্রতিনিয়ত যে অশান্তি, বিভিন্ন হিন্দুদের মসজিদ মন্দির থেকে শুরু করে বিভিন্ন মঠগুলোকে যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই মহামিছিল। এবং এই প্রতিবাদী মহামিছিলে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু পথে নেমেছেন, এবং 3টা থেকে শুরু হয়েছে এই মহামিছিল। গোটা রানাঘাটের রাজপথ তারা কিন্তু ঘুরবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে, এবং রীতিমতো পুলিশি প্রহরার মধ্য দিয়ে কিন্তু এই প্রতিবাদী মিছিলটি কিন্তু চলছে। এবং এই মিছিলে পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করেছে, এবং হিন্দু সনাতনী যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা অংশ প্রথম সারিতে রয়েছে। এবং এখানে যেমন রামের প্রতিকৃতি রয়েছে, সেরকম লক্ষ্মণের প্রতিকৃতি করে তারা কিন্তু প্রথম সারির মিছিলে তারা অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাবো এই মিছিলে কিন্তু শুধু রানাঘাট নয়, নদিয়া জেলার বিভিন্ন অংশে বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে সেই ছবি, প্রতিবাদ হিন্দু ঐক্য মঞ্চের তরফে বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপর অত্যাচার, তার প্রতিবাদে এই মিছিল আপনারা রানাঘাট থেকে সরাসরি দেখছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসলামিক সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসলামিক সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।